হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকের ব্লগটা আমি জলখাবার থেকে শুরু করছি। আজকে রবিবার, সবার ছুটি, কাজ নেই, পরীর স্কুল নেই। তো তোমরা দেখতে থাকো, আমি পাস্তা বানাবো। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এটা পাস্তা, কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, গরম হচ্ছে, জল ফুটছে, পাস্তা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ মশলাগুলো রেডি করে নিই। সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নেব। মশলা রেডি করে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। জল ছেঁকে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, এবার টমেটো কুচি দিয়ে দেবো, নুন হলুদ সব কিছু একসাথে দিয়ে দেবো। ভালো করে এইভাবে ভেজে নেবো। পাস্তাতে না একটু মশলাটা বেশি দিতে হয়, না দিলে আমি মানে গ্যাপ গ্যাপ করে বেশি থাকে। অল্প চিকেন মশলাও দিয়ে দেবো। হয়ে গেছে, পাস্তা রেডি। এখন খাবো। এটা পরির জন্য, এটা পরির বাবার জন্য, ওদের দিয়ে দিয়েছি। তবে এখন খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তবে চলে এসেছি আমি রান্নাঘরে। এখন বাজে বেলা 11টা। এটা মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে হচ্ছে কলার মোচা কিছুটা নিয়ে ছুটিয়ে রেখেছি। এই মোচাটা দিয়ে আর এই মুসুর ডালটা দিয়ে আজকে বড়া বানাবো। আর এই যেখানে সবজিগুলো কেটে নিয়েছি, আলু, পটল, ঝিঙে আর ওলকপি, এগুলো একটা তরকারি হবে। এবার আমি ডালটা পেস্ট করে নিই। ডালটা এখানে আমি পেস্ট করে নিয়েছি, আর মোচাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে অল্প মশলা আছে। এগুলো আমি সব একসাথে দিয়ে মাখিয়ে নেব। মশলাটাও দিয়ে দেবো, এগুলো ভালো করে মাখিয়ে নেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখানো হয়ে গেছে। আমি এই ফ্রাই প্যানে বড়াটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আর একটু হলে আমি উল্টে দেবো। এই পাশটা উল্টে দিয়েছি, আর একটু হবে। কলার মোচার বড়া রেডি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। ওকে, আজকের মতো এখানে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।